চলুন আজ বানাবো আবারও বাঁধাকপি একটু অন্যরকমভাবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বাঁধাকপি আর আলু মটরশুঁটি দুটো সিটি দিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, পরিমাণের থেকে একটু বেশিই নেব, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে বড় বড় সাইজের দুটো টমেটো আর 5-7টা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। তারপর দিয়ে দিলাম আদা। এরপর যে মশলাগুলো দিলাম, নুন, হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনে জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা একটু কষাবো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এরপর টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে, পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করা বাঁধাকপি আলু দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার এটা নাড়াচাড়া করতে হবে। এই বাঁধাকপিটা একটু অন্যরকম এই কারণেই, এতে টমেটোর পরিমাণ বেশি, লঙ্কার পরিমাণ বেশি, মশলার পরিমাণ বেশি এবং হিং দেওয়া হচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন, এটা কিন্তু খুব শুকনো হবে না, গা মাখা মাখা অবশ্যই হবে, বরং একটু রসালো থাকবে। দেখুন দেখতে এরকম হয়েছে। না হওয়ার আগে দিয়ে দিলাম কসুরি মেথি। বাঁধাকপির মধ্যে এই কসুরি মেথি দেওয়াতে বা দিলে স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়, তাই করে দেখবেন। দেখুন এবার আমি এটা প্লেটিং করে নিচ্ছি। এই যে দেখুন, স্বাদের ব্যাপারে আমি বলতে পারি খেতে খুব সুন্দর হয়েছিল এবং বাড়ির সবাই এটা পছন্দ করেছে। বাইরে থেকে রোদটা এলে একটু তরকারিটা লালচে দেখায়, এই দেখুন। তাই আপনারাও সবাই করুন, খান আর ভালো থাকুন।